দাফনের ৬ মাস পর সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিলঘাট গ্রামের কবর থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহীদ সানি আহমেদ উপজেলার শিলঘাট গ্রামের কয়সর আহমদের ছেলে। জানা যায় ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জে ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানি সহ ৬ জন নিহত হন। তাদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই তাৎক্ষণিক দাফন করা হয়। পরে সানির বাবা কয়সর আহমদ বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মহামান্য আদালত নির্দেশনা দেন। আদালতের নির্দেশনায় তার লাশ উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। বিচারও লাগে তো কিন্তু আমরা যোগ খরচে চুলাইছি করার লাগে সঠিক হওয়ার লাগে আমি নিজের যোগ করছি যে প্রশাসনের মাধ্যমে আমরা লাশ উত্তোলন হয়েছে। আমি আশা করি সরকার সুষ্ঠু বিচার রায় দিবে। যখন আদালতে নির্দেশ দিয়েছে যে সানি আহমেদের লাশ উত্তোলন হবে, আমাদের তো বিশ্বাস এটা পুলিশ বিজেপির মাধ্যমে গুলি হয়েছে, হয়তো পুলিশ বিজেপি তারা এটা উত্তোলন করতে পারে, আমাদের আপনাকে এটা চুরি করতে পারে। এর জন্য আমরা পাড়া দিই, যারা গুলি করেছে তারা হয়তো উত্তোলন করতে পারে, এর জন্য আমরা পাড়া দিই।